ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধর্মনগর শহরের ডিএনভি রোডের বাবু মশাই নামের ওই হোটেলটির বিরুদ্ধে হোটেল ব্যবসার আড়ালে সেক্স র্যাকেট এবং দীর্ঘমেয়াদী অনৈতিক কার্যকলাপ চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সামাজিক পরিবেশ এবং জননিরাপত্তা রক্ষার্থে ইতিমধ্যেই ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ধারায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাবু মশাই হোটেলে রুম ভাড়া দেওয়ার নাম করে এক শ্রেণীর অসাধু চক্র এই অনৈতিক কারবার চালিয়ে আসছিল। সম্প্রতি এমনই একটি আপত্তিকর ঘটনা হাতে নাতে প্রকাশ্যে আসায় গোটা এলাকার মানুষের ক্ষোভের বাঁধ ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে হোটেলের ভেতরকার আসল রূপটি নতুন করে সবার সামনে চলে আসে এবং হোটেলটির সামগ্রিক কার্যকলাপ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করে। অনৈতিক এই চক্রের সাথে কোনো ব্যক্তির যোগসাজশ রয়েছে কিনা কিংবা পুরো বিষয়টিতে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা ঠিক কী তা পুলিশের তদন্তের পরই জানা যাবে। অভিযোগকারীদের আশঙ্কা, ধর্মনগর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি নামী হোটেলে যদি এভাবে দিনের পর দিন বেআইনি কার্যকলাপ চলতে থাকে তবে ধর্মনগরের সামাজিক পরিবেশ, যুব সমাজ এবং জননিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। এই পরিস্থিতিতে ঘটনার গভীরে গিয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ধর্মনগর থানার পুলিশ লিখিত অভিযোগটি গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হচ্ছে। বাবু মশাই হোটেলের এই বেআইনি কারবারের পেছনে আসলে কারা জড়িত এবং এই জাল কতদূর বিস্তৃত তা পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরই স্পষ্টভাবে জানা যাবে। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ধর্মনগর শহরের সচেতন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এখন কেমনে ক্যামেরা চলতেছে? তোমারে আমি একটা জিনিস তুমি রেখে 1 ঘন্টা সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের হাতে দাও। ঠিক আছে, দাও দাও, তাই না কথা, তাই না কথা। এই দাও দাও দাও, এটা কি দাও তুমি দাও। এই দাদা, আমরা তো কোনো কিছু করছি না, দরবারে ধরে ফোন করতেছি। আমরা ওর খালি একসাথে করে একটা দিন থেকে কথা বলে। না 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 বাসে হ্যাঁ, জুতা রেকর্ড করো। আয়ো হ্যাঁ, পুরো হলো তোমার রেসপন্সিবল মানুষকে আমাদের কথা বলতে হবে। আমার এই ধরো ধরো ধরো, ফোন নিয়ে ভাগছে, ফোন নিয়ে ভাগছে, ফোন নিয়ে ভাগছে। আমার ফোনটা দাও। বাবু মশাই হোটেলে ফোন নিয়ে ভাগছে 100। আমার ফোন হয়ে গেছে কত? এই কই রে, হে কই, ওই দৌড় দৌড়। কারণ আমার বিজনেস সব দেখছি এখানে ওই ব্যবসা চলতেছে। মেয়ে জুতা নিয়ে ভাগছে, দৌড়াই ভাগছে। কেলিকা ভাগতো তারা। আর তুমি আমারে কিটা কইছো? প্রমাণ আছে নি? জুতা লিয়ে কেমনে ভাগছে? আমার হ্যাঁ, রুমের ভিতরে যেন ছেলে মেয়ে গেছে 10 মিনিটের লেগা গেছে, 10 মিনিট পরে বাইরে গেছে। সিসিটিভি ফুটেজটা দেখাও, তারা যেন ঢুকছে বাইরেছে। তারা কি রেকর্ড আছে? কেমনে ক্যামেরা নাই? ফুট ক্যামেরা ছাড়া তুমি ছেলে মেয়েরা কেমনে এন্ট্রি দাও? এর কাউন্টার ঠিক আছে, এর কাউন্টার ঠিক আছে। একটু আগে তুমি কইছো, এটাও আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে দুইটা ছেলে 102 নম্বরে আছে। তো এখন তুমি কইতাছো যে রেকর্ড নাই, এর নাই। স্টেটমেন্ট বুঝিয়ে দিও ভাই, সব কিটা 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 উপরে সিসি ক্যামেরা নাই? সিসি ক্যামেরা সব আসতো নি? মনিটর আমরা এটা আমার দেখতে লাভ নাই, সিসিটিভি ক্যামেরা দাও। দুইজনে একটা রুম লইছে, ওরে দুটো মাইয়া একটা রুম লইছে। ঠিক আছে, না, বাচ্চাটা তার স্টাফের হতো। আর ডকুমেন্টস আছে, মোবাইল ডকুমেন্টস আছে। মামাও তুমি আমার কিটা কইছো, প্রমাণ আছে নি? আমি মেয়েটা বিরতে কি আসছি সময় জুতা দিয়ে সময় কি আমি কি আপনার এরকম মুখের ভাষা শুনতে পারি চুপ। না, ভিতরে রুমের ভিতরে কি চলে এটা দেখুন আমরা। ঠিক আছে ভাই, আমি 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের আনসার দাও, ঠিক আছে? উপরে আচ্ছা, এখানে দাঁড়াই একটা ছেলে আর একটা মেয়ে। একটা একটা রুমের কি একটাই থাকে চাবি? একটাই থাকে কি? মালিকের কাছে বলতে এটা থাকবো কাউন্টারে, মালিকের কাছে কোনদিন থাকতো না। 10টা হোটেলে মানে 10টা রুমের সব মালিকের কাছে থাকতো না। আপনি এই কথা কইেন না। কাউন্টারে ডয়ারে হ্যাঁ, তো বাই করেন। সাবি তো মালিকের কাছে। আপনাদের ম্যানেজার কো? আপনি ম্যানেজার কই? ম্যানেজার তো আছে। চাবি কই? 101 দেখতে লাগবো, 100 দেখান। 101 দেখতে লাগবো, কারণ 101 ইউজ হওয়ার পরে ক্লিন হয়েছে না। ওখানে কি যার লেগে 101 এর চাবি পাওয়া যাইতেছে না। কিন্তু এটা পাইছে 100 সাইডে। 100 সাইডের চাবি কেমনে পাওয়া যায়? আর 100 কারণ এটা ইউজ হওয়ার পরে ভাই এখানে ফোকাস রাখো, কারণ এখানের মধ্যে মেইন গুটলা।
বাইরে থেকে আসি, বিভিন্ন মানুষ বাইরে থেকে আসে, এই ধরনের ব্যবস্থার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন এবং ব্যবস্থা করুন। আজকের যে ঘটনা এখানে বাবু মশাই হোটেলে আপনি কি চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন? আমি না শুধু, আমার সঙ্গে আরো 2-3 জন সাংবাদিক ছিল। আমাদের চাক্ষুষ প্রমাণ, আমরা যদি মিথ্যা বলে থাকি, সিসি ক্যামেরা আছে এখানে লাগানো, কিন্তু আমরা বলছি মাঝখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট সেই সিসি ক্যামেরা অফ করা হয়েছে, কারেন্ট অফ করা হয়েছে। এখানে একটা বলা যেতে পারে, আমরা দাবি করছি এখানে একটা র্যাকেট চলছে। হয়তো এই র্যাকেট শুধুমাত্র এই হোটেলে না, অন্যান্য অনেক হোটেলে থাকতে পারে। কোন কোন হোটেলে চলছে, কোন কোন স্পা সেন্টারে চলছে, এগুলোর বিরুদ্ধে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন জানে তাদের ব্যবস্থা নেওয়া উচিত। এবং অবশ্যই এই বাবু মশাইয়ের বিরুদ্ধে আজকের যে ঘটনা, তার বিরুদ্ধে আজকেই প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত। না হলে আমরা যেভাবে আমাদের কলমের শক্তি যেটা আছে সে দিয়ে আমরা আমাদের কাজ করব, বাকিটা প্রশাসন সেখানে চিন্তা করবে। আপনারা সাধারণ মানুষ আছেন ধর্মনগরে, আপনারা বিবেচনা করবেন, কারণ আমরা মাঝে মধ্যে আসি। ধন্যবাদ। আমার নাম কৌশিক অধিকারী, আমি একজন সাংবাদিক এবং কাজের সূত্রে আমি ধর্মনগরে ছিলাম। গতকাল থেকে আমি মাঝে মধ্যেই আসি এবং আজকে যে ঘটনা সেটা আমরা নিজেরা দেখলাম, সেটার বিচার এবং তদন্ত আমরা সুষ্ঠু প্রক্রিয়ায় আমরা চাইছি।